বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভা মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন ১৬ বছরের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আবু সাঈদের বড় ভাই বলেন, আবু সাঈদ যেদিন বুক পেতে দেশের মানুষের সাহস জুগিয়েছিল, সেই সাহসেই স্বৈরাচারের পতন ঘটেছিল। যে প্রথম শহীদ আবু সাঈদ বুক পাতিয়ে দেশের সকল পেশাজীবী দলবল নির্বিশেষে সকলের এই সাহস জুগিয়েছিল। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি নাই, কারণ আমি কান্না করেছিলাম। রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য। আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা শহরে আছে আমার 50টা ছেলে হয়। গণ অভ্যুত্থানে আহত নাবিল ও দৃষ্টিহারানো রেদওয়ান বলেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন বৈষম্যের শিকার। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা। চিকিৎসা হয় না। 5 আগস্টের পরে আমি আর কি সুস্থ চোখের চিকিৎসকের কাছে দেখাই, তারপরে আমার চোখে একটু সুস্থ চিকিৎসা হয়, তারপরও আমি একটা চোখে এখনো দেখতে পারি না। সারা দেশে জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের যে ৭৩৪ জন শহীদ হন, তাদের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হয় মঙ্গলবারের এই সভায়। এবং আমার সাথে আরো দুজন আছেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আন্দোলন ছিল 17 বছরের।